نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله صدق الله العظيم পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। উপস্থিতি রিফ্লেক্স মডেল মাদ্রাসা মিরপুর 14 ঢাকা এর কোরআন সবক প্রদান অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই জোরে সোরে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন দয়ার আধার, করুণার প্রতিচ্ছবি, সম্মানিত, হাসিমি, ভীতি প্রদর্শনকারী, সুসংবাদ দানকারী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিতি আমরা দেখতে পেরেছি ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, তাই কাল বিলম্ব না করেই এখনই অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করছি। উপস্থিতি প্রথমেই শুনবো আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। প্রথমেই পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন রিফ্লেক্স মডেল মাদ্রাসা এর উস্তাদ মোহাম্মদ রাকিব শাহ, হাফেজ মাওলানা মোহাম্মদ রাকিব শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ রাকিব শাহকে। উপস্থিতি অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনবো একটি ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী। মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী। السلام عليكم ورحمة الله وبركاته. ওঠো মুমিন, ওঠো মুমিন, ওঠো মুমিন, ওঠো মুমিন, ওঠো মুমিন, ওঠো মুমিন। আসসালাতু খায়রুম বলে ডাক দিয়েছেন মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম বলে ডাক দিয়েছেন মুয়াজ্জিন। ওঠো মুমিন, ওঠো মুমিন, ওঠো মুমিন।
রবের সন্তুষ্টি করবে তুমি অর্জন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকীকে উপস্থিতি। কিছুক্ষণের মধ্যেই আমার শুরু হতে যাচ্ছে পবিত্র কোরআন সবক অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব অল্প সংক্ষিপ্ত কয়েকজনের সংক্ষিপ্ত আলোচনা। প্রথমেই আলোচনা করবার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাহেবকে। হাফেজ মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাহেব, ভাইস প্রিন্সিপাল, রিফ্লেক্স মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে এই ফাতনা ফাসাদের জামানায় গুনাহের প্রতিযোগিতার একটা যুগে হাজারো প্রতিকূল মাঝ থেকে আমাদেরকে ফিরিয়ে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মজলিস, কোরআনের মজলিস, যেই মজলিসকে বলা হয় সর্বশ্রেষ্ঠ মজলিস, এবং আল্লাহ তাআলা তার নূরের তৈরি অগণিত ফেরেশতা দিয়ে এই কোরআনের মজলিসকে ঘেরাও করে রাখেন। এই একটা পবিত্র মজলিসে আমরা রিপ্লেস মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরআন সবক অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। এই মহতীয় অনুষ্ঠানে আজকে যিনি প্রধান অতিথি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমি মনে করি, কারণ এমন একজন ব্যক্তিত্বের সাথে আমাদের দেখা হবে এটা আমিও কল্পনাও করতে পারিনি। তো আমাদের স্যার গত কয়েকদিন আগে আমাকে বলেছে, তখন আমি স্যারকে বলেছি যে স্যার, যদি এই ব্যক্তিত্ব যদি মানুষ একটু প্রচার হয় তাহলে 2-1 ঘন্টার ভিতরেই হাজার হাজার মানুষ জমা হয়ে যাবে। তো সম্মানিত কচিকাঁচা আমার ছোট ভাই বোনেরা এবং অভিভাবক বৃন্দ, আমরা যারা এখানে আসতে পেরেছি আসলে আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা অত্যন্ত সৌভাগ্যবান বলতে পারবো। এবং তোমরা যারা এই কোরআনের দরস আজকে হুজুরের কাছ থেকে নিবে তারা ভবিষ্যতে অনেক বড় হবে আশা করি, ইনশাআল্লাহ দোয়া করবো আমরা সকলেই, হুজুর দোয়া করবেন। তো তোমরা একটা সময় বলতে পারবে যে শায়েখ আহমদুল্লাহ সাহেব আমাদেরকে কোরআন শুরু করিয়েছিলেন, এই কথা আমরা বলতে পারবো, আমরা সেই আজকের ইতিহাসে সাক্ষী হতে পারবো ইনশাআল্লাহ। তো তোমরা হুজুরকে পেয়ে সবাই খুশি না? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই অত্যন্ত খুশি, আমরা ইনশাআল্লাহ সকলেই খুশি। আর অভিভাবক বৃন্দ যারা আছেন আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আপনাদের সন্তানগুলিকে, ছেলে মেয়েগুলিকে ঠিকমতো মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার বয়স আসলে বেশি দিন হয়নি, স্যারের সাথে পরামর্শ করে আমরা চিন্তা করলাম, আসলে স্যারের কথা বললে আসলে সামনাসামনি বললে সব প্রশংসা মানে কি বলে, কিন্তু ওনার যে মন মানসিকতা আসলে আমিও আশ্চর্য হয়েছি যে উনি একজন জেনারেল শিক্ষিত এবং উনি এই জেনারেল লাইন সেখানে উনি একজন সফল, এটা আমরা সকলেই দেখছি বা দেখতেছি। তো এই জেনারেলের পাশাপাশি উনি একটি মাদ্রাসার কথা উনি আমার গুণাগারের সাথে পরামর্শ করলেন। তো হুজুরের স্যারের অভিভক্ত প্রকাশ করলেন, তা আমি অত্যন্ত আনন্দিত হইলাম, খুশি হইলাম যে স্যার ঠিক আছে ইনশাআল্লাহ শুরু করেন। তো মাত্র 11 মাস, আসলে কি বলবো, স্যার জায়গা দিতে পারছে না। এখন আমরা হয়তো 8-10 জন ছাত্র নিয়ে উদ্বোধন করেছিলাম, আমি গুণাগার সেখানে ছিলাম, আমাদের হুজুরা ছিলেন স্যার সহ। তো আজকে 11 মাসের ভিতরেই হয়তো আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করেছেন, এই জন্য এখন শত শত ছাত্র মাদ্রাসায়। আর স্যারের যে স্কুলটি রয়েছেন সেখানে মাশাআল্লাহ তো মনে হয় 1200 প্লাস স্টুডেন্ট হবে। তো এই জন্য আসলে প্রত্যেকটা ভালো কাজের জন্য আল্লাহ তাআলা দরবারে কবুল হওয়া চাই।
যখনই কবুল হবেন তখনই আল্লাহ আমরা সেখানে সফলতা দেখতে পাবো। তো এখন আমি বেশি কথা বলবো না, উস্তাদ জি বসে আছেন, তিনি আমাদের দর্শ দিবেন, দোয়া করবেন। তো আমি এই কথা বলেই শেষ করব। আমরা এই মাদ্রাসাটির প্রতি সকলেই সুদৃষ্টি রাখবো এবং সকলভাবে সহযোগিতা করব, বুদ্ধি পরামর্শ দিয়ে ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। আমরা আছি, উস্তাদ যিনারা আছেন এনারাও অত্যন্ত পরিশ্রম করে আসলে এই পর্যন্ত এনেছেন। হুজুর আছেন, উনি আসলে অনেক কষ্ট করে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে স্যার সহ মোট কথা সব কিছু মিলে একটি সুন্দর একটি জান্নাতি পরিবেশ এখানে হয়েছে আশা করি। তো এখন আমি এই মাদ্রাসার মঙ্গল এবং একদিন এই দিনই বড় মার্কাজ হবে এই আশা ব্যক্ত করে এবং আমাদের স্যার মনের নেক আশা নিয়ে যে উনি উদ্দেশ্য নিয়ে এই মাকসাদ নিয়ে এই যাত্রা শুরু করেছেন, উনি যেন মন্দিরে মাকসাদে পৌঁছতে পারেন এই কামনা করে আল্লাহর নিকট এই প্রার্থনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন সাহেবকে। উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন মোহাম্মদ আখতার হুসাইন এনএসবি ছাত্র অভিভাবক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিফ্লেক্স মডেল মাদ্রাসা ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান আয়োজন করছেন, তাদেরকে জানাই রক্তিম ফলের শুভেচ্ছা অভিনন্দন। এত অল্প সময়ের মধ্যে কথা এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি অনুষ্ঠান হয়তো এই মাদ্রাসা এটাই প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে অনেক শিক্ষা দেয়। এই যে ভোরের পাখি নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়ে আমার স্যার যে একটা উদ্যোগ নিছে বলতেছে, যে ব্যক্তি একটা ন্যাক কাজে নিয়ত করে আল্লাহ তাকে একটি নেকামল দান করে, আর যদি বাস্তবায়ন করে আল্লাহ তাকে 10টি নেকামল দান করে। তো স্যার অত্যন্ত পরিশ্রমের ফলে আজকে এই একটা প্রোগ্রাম, এই একটা মাদ্রাসা অল্প এলাকার মধ্যে শুরু হয়েছে। এই যে আমাদের সামনে জামিয়া মাদ্রাসা, এখানকার যারা ছিলেন মাদ্রাসা করছেন, যে তারা ওই কমিটির 5জন ব্যক্তি 5জন ছাত্র দিয়ে এই মাদ্রাসা চালু করছে। আজকে এই মাদ্রাসা এলাকার ভিতরে পুরো এই বাংলাদেশের মধ্যে এটা একটা মডেল। আর স্যারে অল্প সময়ের মধ্যে এত ছাত্র সংগ্রহ করছে, এত ছাত্র আসছে যে স্যারে এখন এরকম জায়গা দিতে পারতেছে না। কিসের কারণে? যে এলাকার মানুষের মধ্যে দিনের একটা পরিবেশ গড়ে উঠুক, এই একটা বাস্তব তাদের মনের মধ্যে আছে। এই কারণেই আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি যা হাজি আক্তার সাহেব এবং প্রধান অতিথি যিনি আছেন NTV, RTV, বাংলা ভিশন, মাছরাঙ্গা চ্যানেলের বিভিন্ন প্রাণের প্রতিযোগিতার বিচারক সাহেব কারি হাফেজ আহমদুল্লাহ সাহেব, যিনি আসছে ওনাকে আমরা নিজেদেরকে অনেক গর্ব মনে করি। কারণ সে অনেক ব্যস্ত মানুষ, এত ব্যস্ততার মধ্যে তার দৃষ্টি আমাদের মধ্যে পড়ছে, আমাদেরকে সময় দিছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে। আমি অভিভাবকের পক্ষ থেকে সাহিত্যের ভাবে বলতে চাই, আমি সবাই অনুরোধ করবো, আপনার এরকম নিগরানি, আপনার নেক নজর, আপনার তীক্ষ্ণ দৃষ্টি যদি এই মাদ্রাসার মধ্যে পড়ে, আমি আশা করি এই এলাকার মধ্যে এই মাদ্রাসা একটি মডেল হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। তাই আপনার কাছে সবিনয় অনুরোধ, আপনার বিভিন্ন পরামর্শ দিয়ে এই মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনি আমাদেরকে এরকম সাহায্য সহযোগিতা করবেন। আর যারা এই মহান মূল্যবান সময় দিয়ে যারা এরকম এই সবাইকে সাফল্যমণ্ডিত করছেন, তাদের এই সময়টুকু এই মাদ্রাসার পথের পাশে থাকবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ।
যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আলতাফ হুসাইন সাহেবকে। প্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন যিনি আপনাদের সকলের সুপরিচিত, অত্যন্ত স্নেহের এবং আমাদের খুব শ্রদ্ধেয় অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ মেজবা স্যার। মোহাম্মদ হাবিবুল্লাহ মেজবা স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সভাপতি, কমিটিবৃন্দ এবং আজকের প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আসলে এই মুহূর্তে বলার তেমন কোনো ভাষা নেই। সম্মানিত সাহেব, উনি দেশ বিদেশের কোরআনের নক্ষত্র। আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে আমার মনে হয় সাহেব ওনার জীবনে এই সর্বপ্রথম এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে উনি সবাই দিয়েছেন, নেক দিয়েছেন, এটা আমার বিশ্বাস। এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ ওনার হায়াতকে দীর্ঘায়িত করুক। ওনার নিগরানিতে যেন আমাদের এই প্রতিষ্ঠানটি আমরা সামনে নিয়ে যেতে পারি, আমরা ওনার সহযোগিতা চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। রিফ্লেক্স মডেল মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করেন। আজকে সকল গার্ডিয়ান উপস্থিত আছেন পাশের রুমে। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে কবুল করেন, কোরআনের এই খেদমতকে আল্লাহ কবুল করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যারকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সকলের কথার সমন্বয়ে আমি একটা কথা বলতে চাই। যেহেতু আমাদের সম্মানিত উস্তাদ, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুরের কাছে আমি 2 বছর পড়েছি। হুজুর আমার খুবই শ্রদ্ধেয়, এই জন্য হুজুরের কাছে একটা আবেদন জানাচ্ছি যে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আমরা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করতে চাই। ইনশাআল্লাহ এখান থেকেই আমরা আন্তর্জাতিক হাফেজে কোরআন তৈরি করতে চাই, যারা সারা পৃথিবীর মাঝে কোরআনের আলোকে ছড়িয়ে দিবে, সারা পৃথিবীর মাঝে কোরআনের কম্পিটিশন করে বাংলাদেশের নামকে, রিফ্লেক্স মডেল মাদ্রাসার নামকে উজ্জ্বল করে আনবে। এই জন্য আমরা এই প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন গড়তে চাই। এই জন্য কারো না কারো মাধ্যমে, কারো না কারো হাত ধরেই আমাদের এগোতে হয়। তো উস্তাদ যেহেতু আমাদের মাঝে এসেছেন, উস্তাদের কাছে আমরা অনুরোধ করব উস্তাদ যেন আমাদের সামনের পথ চলাকে আরো সুন্দর করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমাদের সহযোগিতা করেন। উস্তাদের মাধ্যমেই পরবর্তীতে বাংলাদেশের যারা হিফজ জগতের নক্ষত্র আছেন, বিশেষ করে হাফেজ আব্দুল হক সাহেব হুজুর, তাকেও আমরা পরবর্তীতে আনতে চাই। হুজুরের মাধ্যমে ইনশাল্লাহ আমরা তাকে দাওয়াত দিব। এই জন্য হুজুরের সহযোগিতা কামনা করছি। তো সব দিক দিয়ে বিবেচনা করেই আমরা হুজুরের কাছে বিভিন্ন সময় পরামর্শ চাবো। আশা করি হুজুর আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। তো আর কোনো কথা বলবো না, এখনই আমাদের পবিত্র কোরআন সবক উদ্বোধন হবে। এখনই পবিত্র কোরআন সবক উদ্বোধন হবে। উদ্বোধন করবেন আজকের প্রধান অতিথি, মাছরাঙা টেলিভিশন, RTV, NTV, বাংলা ভিশন সহ বিভিন্ন টিভিতে প্রচারিত পবিত্র কোরআনের সম্মানিত বিচারক, আমার শ্রদ্ধেয় উস্তাদ হাফেজ কারি শাইখ আহমদুল্লাহ সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া। হযরতকে পবিত্র কোরআনের সবক প্রদান, সাথে কিছু নসিহত এবং দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করছি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طلب العلم فريضة على كل مسلم.
রিফ্লেক্স মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক, সম্মানিত উস্তাদ বৃন্দ, অভিভাবক বৃন্দ ও আমার ছোট্ট ছোট্ট কোরআনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে অত্যন্ত আনন্দিত, এমন একটা পরিবেশ আমার সামনে চলে আসবে আমি আসলে এটা কল্পনা করি নাই। মনে করেছিলাম যে ছোটখাটো হয়তো বা হেড খেলার কিছু বাচ্চারা, এখন দেখতেছি সম্পূর্ণ বেগুনা মাসুম বাচ্চারা উপস্থিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের কোনো গুনাহ নেই, এখনো এরা কোনো গুনাহের কাজে লিপ্ত হয় না, এদের কোনো গুনাহ লেখা হয় না, এমন বাচ্চাদের সাথে বসা আসলে সৌভাগ্যের বিষয়। যারা কিনা কোরআন শেখার জন্য প্রতিষ্ঠানে এসেছে, যারা ভবিষ্যতে কোরআন শিখবে, কোরআনের ভাষ্য মতে নির্ভেজাল মানুষ হিসাবে গড়ে উঠবে, যারা কখনো মিথ্যে বলবে না, যারা কখনো মানুষকে ধোঁকা দিবে না, যারা কখনো অসত্যকে সত্য বলবে না, মিথ্যাকে সত্য বলবে না, সত্যকে মিথ্যা বলবে না, এমন একটা পথে তারা চলে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। এই যুগে, এই জমানায়, এই বর্তমান এই সময়ে এই ধরনের পদক্ষেপ নেওয়া আসলে একটা কঠিন কাজ। বাতিলের মোকাবেলা আমরা নিজেকে সোচ্চার করব। আমাদের মুসলিম ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাদেরকে আমরা কোরআন এবং হাদিসের লাইনে আমরা এগিয়ে নেব ইনশাআল্লাহ। বিচক্ষণ অভিভাবক, এলেম বিতরণের জন্য বিচক্ষণ শিক্ষক মণ্ডলী, আমরা যারা জড়িত আছি সকলেই আমরা বিচক্ষণতার সাথে আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে আমরা ইলমে দ্বীন এবং কোরআনের চর্চা, কোরআন এবং হাদিস বোঝার জন্য আমরা প্রাণপণে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সঠিক পথ শেখানোর এখনই উপযুক্ত সময়। এখন আমাদেরকে বাচ্চাদেরকে আমরা বলতে হবে যে তোমরা কখনো মিথ্যা বলবে না, এই কথা বলার সময়ই এখন। এখন আমরা শিখাবো তোমরা কাউকে ধোঁকা দিবে না, এই কথা বলার এখনই সময়। শ্রদ্ধা, সম্মান করা, কাকে স্নেহ করতে হবে, কাকে সম্মান করতে হবে, এই কথা বলার এখনই উপযুক্ত সময়। আমি সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল করুন, আমাদের এই ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে দ্বীনের জন্য কবুল করে একনিষ্ঠার সাথে আল্লাহ রেজামন্দির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ইলম শিক্ষা দেব। প্রাথমিক কোনো উদ্দেশ্যে নয়, লোকে আমাকে ভালো শিক্ষক বলবে, আমি ভালো পড়াইতে পারি, আমাকে বাহবা দিবে, এই জন্যে নয়। নিজের শ্রম, মেধা, অর্থ ব্যয় করবে একমাত্র লিল্লাহিয়াতের সাথে, আল্লাহ সন্তুষ্টির জন্য। হয়তোবা এমনও হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর একটি হরফ শিখানোর উসিলায় আমাকে জান্নাত দিতে পারে। আমি যদি বাচ্চাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ইলম শিক্ষা দেই, এর জাযা আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন। এই জন্য আমাদের শিক্ষা দানের মধ্যে যেন প্রাথমিক কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে আশা করা যাবে আমাদের বাচ্চাদের মধ্যে ইলমে দ্বীন সহিভাবে ইনশাআল্লাহ প্রবেশ করবে। আল্লাহ চায় ইনশাআল্লাহ। আমার কাছে আরো বেশি ভালো লেগেছে যারা উদ্যোগ নিয়েছেন এই প্রতিষ্ঠানকে সামনে আরো এগিয়ে নেবেন। আবিষ্কার বলেছেন আমার অত্যন্ত স্নেহভাজন
আমি খুব আদর করি, বলেছেন যে হিফজখানা আন্তর্জাতিক মানের হিফজখানা যাতে হয়ে যায়, আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করার জন্য যে পদক্ষেপ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করার জন্য এখন থেকেই নির্ভুলভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, একেবারে নির্ভুল। এই ছোট্ট বাচ্চাদের মুখে যখন কোরআন শরীফ উঠবে, দোল সহকারে উঠবে, এদের ভবিষ্যতে এদেরকে আশানুরূপ এদের থেকে কিছু পাওয়া কঠিন হবে। এই জন্য এখন থেকে এদেরকে নির্ভুলভাবে, সহিভাবে বা তাজবিদ, মাখারিজ, তাজবিদ সহ এদের মুখে কোরআন শরীফ উঠাইতে হবে, যাতে এখন থেকে সহিভাবে তেলাওয়াত করা শেখে। এমনিভাবে চলতে থাকলে একটা সময় দেখা যাবে আমাদের পরিশ্রম যদি হয় আকাশ সমান, আমরা উঠতে পারবো সারা বিশ্বে। আমাদের চেষ্টা, মেহনত, আমাদের ইচ্ছা যদি হয় সেরকম, আল্লাহ তাআলার কোরআন নিয়ে আমাদের বাচ্চাদেরকে সারা দুনিয়ায় বিচরণ করতে পারবো। যেটা হচ্ছে বর্তমানে ছোট্ট ছোট্ট বাচ্চারা সারা পৃথিবী থেকে পুরস্কার ছিনাই নিয়ে আসে আমাদের দেশে। ঠিক এরকম যদি আপনার স্বপ্ন দেখি, আমাদের পরিশ্রম সেরকম ভাবেই আমাদের করে আগাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষাকে কবুল করুন, ইলমে দ্বীন শিক্ষার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিসের আলো আমাদের ইলমে আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা বসে আছে। তো কথা লম্বা করবো না, আমারও মাদ্রাসায় ক্লাস আছে, আমি শুরু করছি সবক দেওয়ার জন্য। সকলেই তোমরা আমপারা যাদের কাছে আছে বা কায়দা আছে খুলে ধরো, হাতে খুলে সকলে হাতে নাও, সকলে হাতে নাও। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা সবাই হাতে ধরো। সূরাতুল ফাতিহা আমপারা শুরুতে দেওয়া আছে, সূরাতুল ফাতিহা। আমরা সকলেই পড়বো ইনশাআল্লাহ, সাথে সাথে পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر، وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن
خلق الإنسان علمه البيان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আল্লাহ তাআলার পবিত্র কালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কালামুল্লাহ শরীফের মর্যাদা এই কালামুল্লাহ শরীফ কোথেকে আসছেন কেন আসছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছেন কেন বিশদ আলোচনা আমি সেদিকে যাচ্ছি না অনেক বড় কোরআন বুঝতে হইলে গভীর জ্ঞানের প্রয়োজন এই কোরআনকে আমরা বুকে ধারণ করব কোরআনের ইলম শিখে কোরআনের হুকুম মতো জীবন যাপন করব এটাই হলো আমাদের আসলে মূল উদ্দেশ্য আল্লাহকে চিনব রাসূলকে চিনব এখন হয়তো তোমরা শুধু কোরআন শরীফ পড়বে একটা সময় আসবে যে কোরআনের তাফসীরও শিখবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সেই ব্যবস্থা করে দিন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সকলেই দোয়া করব আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য দ্বীনের জন্য কবুল করেন আমরা যারা মেহনত করতেছি আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এই জন্য দোয়া করব আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়ার ফাতনা ফাসাদ থেকে হেফাজত করে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার সুব্যবস্থা করেন এই জন্য আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব সকলেই আমরা তিনবার ইস্তিগফার করব তিনবার দরুদ শরীফ পড়ব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.